এর নাম রাসেলস ভাইপার। একসময় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই বিষধর সাপ থেকে বাঁচার উপায় কি? 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ নিয়ে সতর্ক করেছেন। শুধু তাই না, সাপ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাপের পিঠে সাদা 2টি দাগ আছে অথবা যে সাপের লেজ ছোট, তাদেরকে মারতে পারো, কারণ এরা তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে এবং গর্ভবতী নারীর গর্ভপাতের কারণ হতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপের কথা বলেছেন, অর্থাৎ যে সাপের দংশনে মানুষের শারীরিক ক্ষতি বা মৃত্যু হতে পারে। আত্মরক্ষার জন্য সে সাপ মারা ইসলামের দৃষ্টিতে জায়েজ। তবে তার মানে এই নয় যে কোনো সাপ দেখা মাত্রই তাকে মেরে ফেলতে হবে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষহীন সাপ হত্যা করতে নিষেধ করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বসত